আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাই, আমরা যে বাঙালি, প্রতিটা পদে পদে তার প্রমাণ আমরা দিই। বাংলাদেশের ভিতরে কি হইতেছে এগুলা, এক একটা গুজব কয়দিন পর পর উঠতেছে, একটা যাইতেছে আরেকটা আসতেছে, একটা যাইতেছে আরেকটা আসতেছে। তার অগোচরে বাংলাদেশ দিয়ে মনে করেন বড় বড় কাজ হয়ে গেছে। প্রথম কি শুরু হয়েছে? রাসেল ভাইপার, তার ইস্যু গেল। যে মানুষ ঘোড়া সাপ দাঁত সাপ দেখলেও ডরায়, সেও সাপ বিশেষজ্ঞ হয়ে গেছে। সাপে কামড় দিলে এই হয়েছে সেই হয়েছে, 2 ঘন্টার ভিতরে মারা যায়, স্পট ডেট হয়। সাপ দেখলে তার কাছে উঠে পয়সা থাকে, সেও সাপ নিয়ে ভিডিও করছে, বিভিন্ন পোস্ট করছে অনলাইনে, বিভিন্ন কিছু। তারপরে কি হইলো? 15 লাখের ছাগল কেলেঙ্কারি, মানে একটা শেষ হইতে না হইতে আরেকটা শুরু করছে। এই দুইটা ইস্যুর মাঝখান দিয়ে বাংলাদেশের বুক চিরা ঢুকাই দিছে ইন্ডিয়ার ট্রেন, কারো কোনো খবরই নেই। যখন এই ইস্যু শুরু হয়ে গেছে, সবার সামনে এসে পড়ছে, তখন আবার মনে করেন যে ওইটারে ধামাচাপা দেওয়ার জন্য নতুন আরেক ইস্যু শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ছাত্র কোটার ইস্যু। বিভিন্ন গ্যাঞ্জাম হইতেছে, কোটা বিরোধী আন্দোলন চলতেছে, এগুলা পাবলিক করতেছে, এগুলা ফোকাস করতেছে, আর ভিতর দিয়ে মনে করেন যে আসল কাম ছেড়া ফেলতেছে। মায়ানমার সীমান্তে গোলাগুলি, বিজিবির মারামারি, সেন্ট মার্টিনের সমস্যা, মানে বলার ভাষা নাই ভাই। বাঙালি কি খায়? এরা কি ভাত খায়? যেটা সামনে আসতেছে, দেশের খবর রাখেন, দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, একটু চিন্তাধারা পাল্টান ভাই। নাহলে এই যে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছে, তাদের জন্য করছে, এই দুর্নীতিগুলা করার জন্য। আসলে সত্যি কথা বলার মানুষ নাই, সাহস নাই কারো এখানে। খুব সন্নিকটে, বাংলাদেশের বিপদ খুব সন্নিকটে।